নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে মৌরলা মাছের একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। মৌরলা মাছের চচ্চড়ি, যেটা গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এর আগে আমি মৌরলা মাছের টকের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আপনারা না দেখে থাকেন, আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি, মৌরলা মাছের চচ্চড়ি। এর জন্য এখানে আমি নিয়েছি 150 গ্রাম মৌরলা মাছ। মৌরলা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে রেখেছি। এরপর মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ। নুন হলুদ ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেওয়ার পর মাছগুলোকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর মাছগুলোকে ভেজে নেব। ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টাতে যাবেন না, তাতে করে মাছগুলো ভেঙে যেতে পারে। একটা দিক যখন একটু ভালো মতন ভাজা হয়ে যাবে, তখন হালকা হাতে মাছগুলোকে উল্টে দিতে হবে। মাছগুলো এখন ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আরও একটু তেল লাগবে, তাই আরও 1 টেবিল স্পুন মতন তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিচ্ছি এবার 1/4 টিস্পুন কালো জিরে ফোড়ন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের আলুকে আমি ঠিক আলু ভাজা করার সময় যেভাবে কেটে নেয় সেইভাবে কেটে রেখেছিলাম। আলুটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। আলুটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এরপর এর মধ্যে দিচ্ছি আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আলুর সাথে ভেজে নিতে হবে, তবে খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করে নেওয়া রসুন। আমি এখানে গ্রেট করে নেওয়া রসুন ব্যবহার করছি, আপনারা চাইলে রসুন বাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এবার একটা বড় সাইজের টমেটো কুচি। দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের থেকে একটু কম হলুদ গুঁড়ো। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে টমেটোগুলো নরম হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেব। এখন দেখুন টমেটোটা বেশ নরম হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধটাও কিন্তু পুরোপুরি চলে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মৌরলা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মৌরলা মাছগুলোকে দিয়ে আলু এবং মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 মুঠো ধনেপাতা কুচি। এই রান্নায় কিন্তু খুব একটা জল দেওয়ার প্রয়োজন হয় না, কেননা রান্নাটা একটু মাখা মাখা হয়। তাই সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে। এখন দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। মৌরলা মাছের চচ্চড়ি কিন্তু একদমই তৈরি। গরম ভাতের সাথে সার্ভ করুন এই মৌরলা মাছের চচ্চড়ি। এরকম মৌরলা মাছের চচ্চড়ি থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।